কিরে, তুই বলে তোর বাপের বিয়ে খালু, ঘটনাটা কি? একটা কত শুনি। ধ্যাত, এই কথা কোষ না বন্ধু। মান সম্মান ছিঁড়ে প্লাস্টিক হয়ে গেছে। শালা আব্বা দ্বিতীয় বিয়ে করবে, যাক বিয়ে করবে তার বেলা বাপ চাচা কাইও নাই, মুখে উকিল বাপ সাজাইছে, বুঝছিস? কি করি? আমার জানা মতে তুই তো তোর বাপের কাছ থেকে যে কোনো অবৈধ কাজ করলে তোর বাপ তুই ঘুষ নিস। তাহলে এই পর্যায়ে কতগুলো ঘুষ নিছিস? এই গোপন কথা তো কওয়া যাবার নয়, কইলে কোনো ক্রমে যদি মাও শোনে তাহলে ঝাড়া দিয়ে পিটেইবি আমাক। শোন, তোর বাপের বিয়ে দেখিয়ে তোরও বিয়ের গেরা উঠবে। এই জন্য তোকে বলতেছি যে আমাদের নবী 4টি বিষয় দেখে একটি মেয়েকে বিয়ে করতে বলেছেন। তার প্রথমটা হচ্ছে তার সম্পদের কারণে, অর্থাৎ ওই মেয়ের সম্পদের কারণে তাকে বিয়ে করা যেতে পারে। তারপর হচ্ছে তার বংশ মর্যাদার কারণে, তারপর তার সৌন্দর্যের কারণে এবং তার ধার্মিকতার কারণে। এই হলো 4টি বিষয়। আর আমাদের নবী বলেছেন যে তুমি ধার্মিক মেয়েকে বেছে নিয়ে সফলতা অর্জন করো। একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই পৃথিবীতে অনেক ছেলেকেই পাবি যারা প্রেম করে ছেঁকা খেয়ে বেকা হয়ে গেছে বা বোকার মতো আত্মহত্যা করেছে, যদিও প্রেম করা হারাম। কিন্তু আমাদের নবী মেয়ে পক্ষ বা মেয়ের পরিবারকে একটা হাদিস বলেছেন, সেটা হচ্ছে যে যদি এমন কোনো পাত্র তোমাদেরকে প্রস্তাব দেয় যার সততা, ধার্মিকতা এবং ব্যবহার আচরণ তোমাদের নিকট সন্তোষজনক, অর্থাৎ মেয়ের পিতার নিকট সন্তোষজনক, তাহলে তোমরা তাকে বিবাহ দেবে। যদি তোমরা তা না করো তাহলে পৃথিবীতে বিশৃঙ্খলা এবং বিস্তৃত অশান্তি হবে। বড় আফসোসের বিষয় বন্ধু, সেটা হচ্ছে যে এই হাদিসটা অনুযায়ী যদি পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ যারা প্রেম করে বিয়ে করতে চেয়েছিল তাদেরকে বিয়ে দিত, তাহলে আজকের পৃথিবীতে অনেক ছেলেবেলেই, অনেক ছেলে মেয়েই তাদের রাত পার করতো না বিরহের গান শুনে।